আজ থেকে ৫০ বছর আগে হাওড়ের এই জনপদে শিক্ষা ছিল একটি স্বপ্নের নাম। যে স্বপ্নের পথে পাড়ি দিতে হতো দীর্ঘ পথ, কখনো নৌকায় কখনো বা কাদা ভেঙে, তবুও থেমে থাকেনি জ্ঞান অর্জনের যাত্রা। সেই যাত্রারই একটি নাম জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়। কেউ শহরে জন্মায়, আবার কেউ বা স্বপ্নের কাছে পৌঁছাতে নৌকা বেয়ে যায়। আজকে যে বিদ্যালয়ের গল্প বলতে এসেছি তা শুধুই মাত্র একটি স্কুলের গল্প নয়, এটি একটি জনপদের গল্প, একটি স্বপ্নের গল্প, একটি সংগ্রামের গল্প। সময়টা ছিল ১৯৭৪ সাল, সদ্য স্বাধীন হওয়া নতুন বাংলাদেশ। অভাব আর অনিশ্চয়তার মাঝে মানুষ তখন ব্যস্ত বেঁচে থাকার লড়াইয়ে। অনেক পরিবারের দুবেলা খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় চিন্তা। সেই সময়টাই শিক্ষা নিয়ে ভাবা অনেকের কাছেই ছিল বিলাসিতা। ঠিক সেই সময় এই অঞ্চলের কিছু দূরদর্শী মানুষ বুঝতে পেরেছিলেন আজকের কষ্ট হয়তো সাময়িক, কিন্তু শিক্ষা ছাড়া বদলাবে না আগামীকাল। সেই ভাবনা থেকেই ১৯৭৪ সালে সেই দূরদর্শী মানুষদের কঠোর পরিশ্রমের ফলে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়। হাওড়ের এই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে যাওয়া সবসময় সহজ নয়। কখনো নৌকা, কখনো কাদা, কখনো বা দীর্ঘ পথ পায়ে হাঁটা। তবুও থেমে থাকেনি হাওড়ের সাধারণ মানুষদের শিক্ষার যাত্রা। কাঁধে ব্যাগ আর পাশে বন্ধু, আর মনে যেন আকাশ পরিমাণ স্বপ্ন। এই পথগুলো শুধুই বিদ্যালয়ের দিকে নিয়ে যেত না, নিয়ে যেত ভবিষ্যতের দিকে। ৫০ বছর পরেও সেই ছোট্ট স্বপ্ন আজও বেঁচে আছে। প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থী এই আঙ্গিনা থেকে স্বপ্ন দেখতে শিখে। এই বিদ্যালয়ের সাথে আমার সম্পর্কও বিশেষ। আমার শৈশবের অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে এখানে, এই মাঠে, এই ব্রেঞ্চে, এই শ্রেণীকক্ষে। একদিন যে বিদ্যালয় শুরু হয়েছিল কিছু মানুষের স্বপ্ন নিয়ে, আজকে সেই বিদ্যালয় তৈরি করেছে অসংখ্য মানুষের ভবিষ্যৎ। একটি বিদ্যালয় শুধুমাত্রই ইটপাথরের ভবন নয়, একটি অঞ্চলের স্বপ্ন, একটি প্রজন্মের আলো, একটি ইতিহাস। হয়তো এই গল্পটি শুধু একটি স্কুলের গল্প নয়, এটি একটি জনপদের গল্প, এটি স্বপ্ন দেখতে শেখা মানুষদের গল্প, এটি নৌকা পেরিয়ে কাদা মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানুষদের গল্প, এটি হাওড়ের মানুষের জীবন, সংগ্রাম আর আশার গল্প। সময় বদলেছে, বদলেছে পথ, বদলেছে পৃথিবী, কিন্তু কিছু স্বপ্ন কখনো পূরণ হয় না। তাই এই গল্প শুধুই জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের গল্প নয়, এটি পুরো হাওড় জীবনের এক টুকরো প্রতিচ্ছবি। এটি সেই মানুষদের গল্প, অভাবের মাঝেও ভবিষ্যতের কথা ভেবেছিলেন, যারা বিশ্বাস করেছিলেন শিক্ষার আলো একদিন বদলে দেবে একটি জনপদকে। আর আজ ৫০ বছর পর দাঁড়িয়ে সেই আলো এখনো জ্বলন্ত, হাওড়ের আকাশের মতোই যেন বিস্তৃত হয়ে।